আসসালামু আলাইকুম, স্টাডি টিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রথম মেরিটের পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই বছরের লাস্ট মেরিট পজিশন কত ছিল সেটি আজকে কিন্তু আপনারা জানতে পারবেন। তো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই বছরের লাস্ট মেরিট পজিশনটা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এটি আমরা অ্যাডমিশন গ্রুপ থেকে কিন্তু সংগ্রহ করেছি, প্রায় যেখানে 95% কিন্তু মিল রাখা যায়। তো গুরুত্বপূর্ণ টপিক হলো কত মেরিট পর্যন্ত তারা এই বছর যেতে পারে। তো প্রথমে আপনাদের একটি বিষয় বলে রাখি, সেটি হলো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যাথ স্ট্যাটিক্স কিন্তু সাবজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ম্যাথ স্ট্যাটিস্টিক্স যে সাবজেক্ট রয়েছে এখানে প্রায় গত বছর 27,000 কিন্তু লাস্ট মেরিট পজিশন ছিল। তো 27,000, যেখানে 27,000 ছিল, 27,000 ছিল কিন্তু লাস্ট মেরিট পজিশন। তো তারা কিন্তু 27,000 পর্যন্ত কিন্তু তারা গিয়েছিল। বাট এবছর কিন্তু এত প্রেশার, যেখানে মাত্র 4 থেকে 5,000 কিন্তু মেরিট পজিশন তারা পর্যন্ত গিয়েছে। তো এখানে সাবজেক্ট ভিত্তিক যে মেরিট পজিশন রয়েছে তো সেটি নিয়ে কিন্তু আলোচনা ফিরে যায়। তো তার আগে বলে রাখি, এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মেরিট পজিশন, এবং তারপরে কিন্তু স্টেপে কিন্তু আপনারা যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু মেরিট পজিশনটা দেখতে পারবেন। সেখানে কিন্তু আপনারা সাবজেক্ট দেখতে পাচ্ছেন ফিজিক্স কেমিস্ট্রিতে যদি আমরা দেখে নিই তো 3,500 থেকে কিন্তু 4,000 পর্যন্ত তারা কিন্তু গিয়েছে এই ফিজিক্স এবং কেমিস্ট্রি সাবজেক্টও। ম্যাথ স্ট্যাটিস্টিক্স সাবজেক্টে যদি দেখে নিই তো এখানে দেখেন 4 থেকে 5,000, তো এখানে কিন্তু 4 থেকে 5,000 পর্যন্ত তারা গিয়েছে। অসিনোগ্রাফি যে সাবজেক্ট রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তো এখানে কিন্তু এইবার কিন্তু 7,000 পর্যন্ত তারা কিন্তু গিয়েছে। তো এখানে ইকোনমিক্স দেখতে পাচ্ছেন সাবজেক্টটি, তো এখানে কিন্তু ইকোনমিক্স সাবজেক্টের কিন্তু প্রায় 8,500 পর্যন্ত কিন্তু তারা গিয়েছে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে কিন্তু তারা, এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং একটি সাবজেক্ট, তো এখানে কিন্তু প্রায় 1200 কিন্তু পর্যন্ত তারা গিয়েছে। তো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই সাবজেক্টে কিন্তু তারা 8 থেকে 9,000 পর্যন্ত কিন্তু গিয়েছে। এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আইপি এমই সাবজেক্টে কিন্তু তারা পেয়েছে প্রায় 1500 পর্যন্ত কিন্তু তারা মিনিট পর্যন্ত কিন্তু তারা গিয়েছে, 1500 পর্যন্ত। সিভিল ইঞ্জিনিয়ারিং যদি আমরা দেখে নিই, সিভিল ইঞ্জিনিয়ারিং প্রায় এটাও কিন্তু 1500 পর্যন্ত কিন্তু গিয়েছে। ফুড টেকনোলজি যদি আমরা দেখে নিই তো ফুড টেকনোলজি প্রায় 2,500 অর্থাৎ 2,500 পর্যন্ত কিন্তু লাস্ট মেরিট পজিশন পর্যন্ত গিয়েছে। তো এখানে কিন্তু আদার্স যে গ্রুপ সাবজেক্ট চেঞ্জ, তো এখানে কিন্তু 10,000, 10,500 থেকে 11,500 পর্যন্ত কিন্তু তারা গিয়েছে। তো এখানে যদি আমরা দেখে নিই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই বিজিই সাবজেক্ট রয়েছে, তো এই দুই সাবজেক্টে কিন্তু প্রায় 500 থেকে 700 পর্যন্ত তারা মেরিট পজিশন পর্যন্ত গিয়েছে। তো এখানে মূলত যে বিষয়টি আপনাদের বলে রাখতে চাই তো সেটি হলো গত বছরের যে মেরিট পজিশন ছিল, যেখানে 27,000 ছিল লাস্ট মেরিট পজিশন ম্যাথ প্লাস স্ট্যাটিক্স এই সাবজেক্টে, এইবার যদি আমরা দেখে নিই তো দেখেন মাত্র 4 থেকে 5,000 কিন্তু পর্যন্ত তারা কিন্তু গিয়েছে লাস্ট। মূলত আরেকটি বিষয় যেটি, তো সেটি হলো যে কিন্তু এবছরের যে রেজাল্ট পরিসংখ্যান দেখা যায়, তো ফল পরিসংখ্যানে দেখা যায় সেই হিসেবে কিন্তু এবছরে একটু কাটমার্ক কম হওয়ার কথা, কিন্তু এখানে তার কিন্তু রাত দিন তফাৎ। তো যেখানে আসন ফাঁকা থাকছে প্রায় 1,000, তো সেখানে কিন্তু মাত্র আসন এখানে ফাঁকা থাকছে মাত্র 50টির মতো। তো এখানে কিন্তু রাত দিন তফাৎ। অনেকে সাবজেক্ট পাননি, ওয়েটিং আছেন, তো আমি কি সাবজেক্ট পাবো কিনা। তো ভাই এই বছরে অন্তত এই বছর আপনাকে কিন্তু কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না যে আপনি সাবজেক্টটি পাবেনই। ওয়েটিং লিস্ট থেকে আপনি এই সাবজেক্টটি আপনি পাবেন, এই বিশ্ববিদ্যালয়ে আপনি পাবেন, এভাবে কিন্তু নির্দিষ্ট করে বলা যাবে না। তো তার কারণ হচ্ছে রাত দিন ডিফারেন্ট, সেখানে কিন্তু বলা খুব মুশকিল। হতাশা রেখে কোনো লাভ নাই। তো যেহেতু পরীক্ষা দিয়েছেন একটু ধৈর্য ধরেন, দেখেন কোনো সাবজেক্ট আপনি পান কিনা। তো আমরা এখন দেখে নেব যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মেরিট পজিশন, লাস্ট মেরিট পজিশন, তো এটা দেখেন। এখানে কিন্তু আপনারা সাবজেক্টটি দেখতে পাচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে লাস্ট মেরিট পজিশন। তো এখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটি কিন্তু রয়েছে 5 থেকে 6,000 পর্যন্ত তারা গিয়েছে। এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্ট কিন্তু তারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্লাস ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, তো এই দুই সাবজেক্টের কিন্তু আমি এক জায়গায় রেখে দিয়েছি, প্রায় কিন্তু 2,500 পর্যন্ত তারা কিন্তু গিয়েছে, মেরিট পজিশন পর্যন্ত তারা গিয়েছে। ফার্মেসিতে কিন্তু 2,000 পর্যন্ত তারা গিয়েছে। এবং বিবিএ কিন্তু সি ইউনিটের একটি সাবজেক্ট, তো বিবিএ সাবজেক্টের কিন্তু সি ইউনিটের জন্য, তো এখানে কিন্তু তারা 3,000 পর্যন্ত কিন্তু মেরিট পর্যন্ত গিয়েছে। তো ফিশারিজে যদি আমরা দেখে নিই 5,500 অর্থাৎ 5,500 পর্যন্ত তারা গিয়েছে। এমই সাবজেক্ট যে রয়েছে এটাতে কিন্তু রয়েছে 5,000 পর্যন্ত তারা গিয়েছে। বায়োমেডিকেলে যদি আমরা দেখে নিই তো বায়োমেডিকেল সাবজেক্টে কিন্তু 7 থেকে 8,000 পর্যন্ত তারা মেরিট পজিশন গিয়েছে। কেমিস্ট্রি সাবজেক্টে কিন্তু 8 থেকে 9,000 পর্যন্ত গিয়েছে, বায়োমেডিকেলে 7 থেকে 8,000 এবং কেমিস্ট্রিতে কিন্তু গিয়েছে 8 থেকে 9,000 পর্যন্ত মেরিট পজিশন, লাস্ট মেরিট পজিশন পর্যন্ত তারা গিয়েছে প্রথম ভর্তি কার্যক্রমের পর। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম অ্যান্ড মিনিং ইঞ্জিনিয়ারিং, তো এই সাবজেক্টে কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে কিন্তু 5,500 থেকে 6,500 পর্যন্ত তারা কিন্তু গিয়েছে। তো ম্যাথমেটিক এবং স্ট্যাটিক্স সাবজেক্টে কিন্তু 9,000 পর্যন্ত তারা গিয়েছে। ফিজিক্যাল এডুকেশন 10,000 পর্যন্ত তারা গিয়েছে। আদার্স যে গ্রুপ রয়েছে এটাতে কিন্তু 13 থেকে 14,000 পর্যন্ত তারা গিয়েছে। তো এটাকে একটু 19-20 হয়তো বা হতে পারে। তো আমরা বিভিন্ন অ্যাডমিশন গ্রুপ থেকে যেহেতু সংগ্রহ করেছি, তো তারপরেও বলে রাখা যায় যে 95% পুরো মিল থাকবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এরকম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।